কে সামনে রেখে কিছু বলার জন্য তেলিয়ামুড়া বিকাশ দেববর্মা মহোদয় আমাদের তেলিয়ামুড়া আরডি ব্লকের নব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন আজকে আমার কৃষ্ণপুর বিধানসভার মধ্যে দক্ষিণ কৃষ্ণপুর গাঁওসভার মধ্যে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমেই একটা ত্রাণ বিতরণ দেওয়া হচ্ছে। আমি অ্যাসেট অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার বাবুদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা ক্ষুদ্র হলেও অনেক বৃহৎ, কারণ এই বন্যা দুর্গতদের পাশে ওরা নিজের একদিনের যে স্যালারি আছে এটা ওরা দান করে ওরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমার সঙ্গে আছে আমার নবনিযুক্ত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব এবং এই মহকুমার এসডিএম সাহেব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমার উত্তর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ারগণকে ধন্যবাদ দিতে চাই। কারণ এই মুহূর্তে অনুষ্ঠানের মধ্যে এই সময়ের মধ্যে ওরা যে একটা মানসিকতা নিয়ে একদিনের স্যালারি দিয়ে ওরা ত্রাণ সামগ্রী বিতরণ করছে, একদম মহৎ দান। আমি সবাইকে আহ্বান করব এই সময়ের মধ্যে সবাই এগিয়ে আসুন, আমাদের পিছনে আসুন, সরকারের পিছনে আসুন। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের মধ্যে আমি 1 মাসের স্যালারি আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। কারণ এই সময়ের মধ্যে সবাই পাশে দাঁড়াতে হয়, কারণ এই 40 বছরে এমন বন্যা হয়নি। কারণ এই এত বিপদ বন্যা হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যে খুব ক্ষতি হয়েছে। তার জন্য সবাই এগিয়ে আসুন এমন কাজের মধ্যে। নমস্কার। বিতরণ এটা ক্ষুদ্র হলেও একটা মহৎই কাজ। তার জন্য ওনাদেরকে আমি আমার নিজের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ এমন বিপদে আজকে ওরা আমাদের পাশে দাঁড়িয়েছে, সরকারের পাশে দাঁড়িয়েছে, তার জন্য এটা মহৎই কাজ। প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের এই মহকুমা শাসক, মহকুমার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পরিমল বাবুকে, এবং ধন্যবাদ দিতে চাই আমাদের নবনিযুক্ত তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব এবং আমাদের আরডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আগরতলাতে আসা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এই গাঁওসভার প্রধান বিজনকর বাবু আর সমস্ত এই ডিপার্টমেন্টের সদস্যগণ এবং এই গ্রাম পঞ্চায়েতের সমস্ত আমার মা ও বোনেরা। আজকে আমরা সবাই জানেন বিগত কিছুদিন পূর্বে এমন 40 বছরের বন্যা হয়নি। একবার হয়েছে 83 সালে, এরপর হয়নি। রাজ্যের অনেক ক্ষতি হয়েছে, প্রায় 3 বছর 4 বছর আমরা পিছিয়ে গিয়েছি। প্রায় 20,000-25,000 কোটি টাকা হবে লোকসান হয়েছে। এই লোকসান আমাদের 3 বছর 4 বছর আমাদের পিছিয়ে দিয়েছে। তার জন্য সবাই একসঙ্গে কাজ করব, সবাই একসঙ্গে লড়ব। এই বিপদের সময় আমরা সবার পাশে থাকব। আমিও আমার নিজের 1 মাসের যে বেতন, এটা আমি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে আমি দান করব। কারণ এই বন্যা পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছে, কার বা ছাগল গরু অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আমাদের 3 বছর 4 বছর লাগবে। তার জন্য এই যে একটা উদ্যোগ, মহৎ কাজ, আজকে আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা এই মহৎ কাজ করেছে। ছোট হলে অনেক বড়। আর কথা বলবো না, আমরা আপনাদের পাশে আছি, সরকার আছে। আপনাদের যা ক্ষতি হয়েছে সব অ্যাসেসমেন্ট করে আমরা দেওয়া হবে। আমি ধন্যবাদ দিতে চাই আমার সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটকে, পরিমল বাবুকে। আমি ফোন করার সঙ্গে সঙ্গে চাম্পলায় একটা ছেলে মারা গিয়েছিল, সঙ্গে সঙ্গে উনি স্যাংশন করে রিলিজ করে 4 লক্ষ টাকা দেওয়া হয়েছে পরিবার হাতে।
তার জন্য আমি ধন্যবাদ দিতে চাই পরিবারকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করার মধ্যে 1-2 ঘন্টার মধ্যে উনি ওর পরিবার হাতে চেক তুলে দিয়েছেন। উনি আসার পরে উনি আমাদের বেশি দিন হয়নি, আমাদের বেশি এই মহকুমা শাসক হয়ে যে এসডিএম হয়েছে, উনি দিন রাত 24 ঘন্টা খেটেছে, সব জায়গায় যাচ্ছে, উনি অ্যাসেসমেন্ট করছে আপনাদের যা যা ক্ষতি হয়েছে, এগ্রিকালচার বলুন, এআরডি বলুন, ঘর বলুন, সব আপনাদের সরকারের সুযোগ সুবিধা যা আছে পৌঁছে দেওয়া হবে, কোনো চিন্তা করার নেই, সরকার আপনাদের পিছনে আছে। এই কথা বলে এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনকে। ধন্যবাদ, নমস্কার।